আচ্ছা, একবার কি ভেবে দেখেছেন কেন রাস্তার ধারের কঠোর পরিশ্রমী মানুষটি দিন শেষে মাত্র কয়েকশো টাকা নিয়ে ঘরে ফেরে, আর এসির নিচে বসে থাকা মানুষটি কয়েক মিনিটে লক্ষ টাকা আয় করে? পরিশ্রমী যদি সাফল্যের একমাত্র চাবিকাঠি হতো, তবে গাধা হতো বনের রাজা। সত্যটা হলো, পরিশ্রম আপনাকে খেয়ে পড়ে বাঁচতে শেখাবে, কিন্তু ধনী হতে হলে আপনাকে কাজ করতে হবে স্মার্টলি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন ৮টি আয়ের পথের কথা বলবো, যেখানে কাজ আপনি করবেন না, বরং আপনার হয়ে কাজ করবে আপনার সম্পদ বা আপনার বুদ্ধি। ভিডিওটির প্রতিটি পয়েন্ট আপনার জীবন বদলে দিতে পারে, বিশেষ করে ১ নম্বর পয়েন্টটি। তাই সময় নিয়ে শেষ পর্যন্ত সাথে থাকুন। রেন্টাল ইনকাম বা ভাড়া থেকে আয় হলো প্যাসিভ ইনকামের সবথেকে প্রাচীন এবং বিশ্বস্ত মাধ্যম। ধরুন আপনার একটি ছোট জমি বা খালি ঘর আছে। আপনি চাইলে ব্যাংকের লোন বা অন্যের ইনভেস্টমেন্ট কাজে লাগিয়ে সেখানে একটি স্থায়ী কাঠামো দাঁড় করাতে পারেন। আধুনিক পরিভাষায় একে বলে আদার পিপলস মানি বা ওপিএম ব্যবহার করা। ভাড়ার টাকা দিয়ে আপনার কিস্তি শোধ হবে এবং একটা নির্দিষ্ট সময় পর লোন মুক্ত হয়ে আপনি আস্ত একটি সম্পদের মালিক হবেন। এছাড়াও বর্তমানের শেয়ারিং ইকোনমিতে আপনার গাড়ি বা বাইকটি অলস ফেলে না রেখে রেন্টাকার বা অ্যাপে দিয়ে দিতে পারেন। মনে রাখবেন, আপনার মালিকানাধীন যে জিনিসটি আপনাকে টাকা দেয় না, সেটি আপনার সম্পদ নয়, বরং দায়। আমরা প্রতিদিন অফিসে বা কাজে নিজের গাড়ি বা বাইক নিয়ে যাই। আমাদের পাশের সিটগুলো কিন্তু প্রায়ই খালি থাকে। ব্লাবলা কার বা স্থানীয় রাইড শেয়ারিং গ্রুপগুলোর মাধ্যমে আপনার যাত্রাপথের এই খালি সিটগুলো অন্যের কাছে শেয়ার করতে পারেন। এতে আপনার তেলের খরচ তো উঠবেই, সাথে হবে বাড়তি লাভ। একইভাবে আপনার বাড়িতে যদি বাড়তি একটি রুম থাকে, তবে সেটি এয়ারবিএনবিতে লিস্ট করতে পারেন। পর্যটকরা এখন হোটেলের চেয়ে হোমস্টে বেশি পছন্দ করে। এতে কোনো বাড়তি পরিশ্রম ছাড়াই আপনার ঘরটি আপনার জন্য একটি এটিএম বুথের মতো কাজ করবে। রিয়েল এস্টেট মানেই শুধু জমি কিনে ফেলে রাখা নয়। বুদ্ধিমানরা করে ভ্যালু এডিশন। তারা সস্তায় একটি পুরনো বা জরাজীর্ণ বাড়ি কেনে, সেটিকে আধুনিক নকশায় মেরামত করে এবং কয়েক মাস পর চড়া দামে বিক্রি করে দেয়। একে বলা হয় ফ্লিপিং। একইভাবে নিচু জমি বা পুকুর কিনে সেটি ভরাট করে প্লট হিসেবে বিক্রি করলে মুনাফার পরিমাণ আকাশচুম্বী হয়। জনসংখ্যা বাড়ছে, কিন্তু জমির পরিমাণ সীমিত। তাই সঠিক জায়গায় ছোট একটি অংশও যদি আপনার থাকে, তবে ভবিষ্যৎ মুদ্রাস্ফীতির বাজারে আপনি থাকবেন সবার আগে। আমরা এখন চতুর্থ শিল্প বিপ্লবের যুগে বাস করছি। এখন আর ভিডিও বানাতে হাজার জনবল লাগে না। চ্যাট জিপিটি ব্যবহার করে স্ক্রিপ্ট লিখুন, এআই ভয়েস ব্যবহার করে ন্যারেশন দিন, আর ক্যানভা বা ডিআইডি দিয়ে ভিডিও তৈরি করুন। এই ভিডিওগুলো যখন ইউটিউব বা ফেসবুকে চলবে, আপনি তখন ঘুমালেও আপনার অ্যাকাউন্টে ডলার জমা হতে থাকবে। ডিজিটাল অ্যাসেট বা সম্পদ একবার তৈরি করলে তা আজীবন আয় দিতে পারে। আপনার কোনো বিশেষ দক্ষতা থাকলে সেটি নিয়ে একটি অনলাইন কোর্স বা ইবুকও বানিয়ে রাখতে পারেন। অনেকেই শেয়ার বাজারকে জুয়া মনে করেন, কিন্তু যারা এর কৌশল জানেন তাদের জন্য এটি সোনার খনি। আপনি নিজে কোম্পানি না চালিয়েও পৃথিবীর বড় বড় কোম্পানির অংশীদার হতে পারেন। ভালো ডিভিডেন্ড দেয় এমন স্টকে ইনভেস্ট করলে আপনি বছর শেষে লভ্যাংশ পাবেন। আমেরিকার সেই বিখ্যাত ঝাড়ুদার রোনাল্ড রিডের কথা ভাবুন, যিনি সাধারণ চাকরি করেও কেবল ব্লু চিপ কোম্পানির শেয়ারে ইনভেস্ট করে মৃত্যুর সময় প্রায় ৮০ কোটি টাকার মালিক ছিলেন। আপনাকে শুধু শিখতে হবে কোন কোম্পানিগুলো ভবিষ্যতে বড় হবে। আলবার্ট আইনস্টাইন কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধি মুনাফাকে বলেছিলেন পৃথিবীর অষ্টম আশ্চর্য। ছোট ছোট সঞ্চয় যখন দীর্ঘ সময় ধরে বাড়তে থাকে, তখন তা একসময় অতিকায় আকার ধারণ করে। ধরুন আপনি প্রতি মাসে খুব সামান্য কিছু টাকা একটি ইন্ডেক্স ফান্ড বা বিশ্বস্ত স্কিমে রাখছেন। প্রথম ৫ বছর হয়তো তেমন কিছু বুঝবেন না, কিন্তু ১৫ বা ২০ বছর পর দেখবেন আপনার মূল ইনভেস্টমেন্টের চেয়ে মুনাফা হয়েছে কয়েক গুণ বেশি। সময় আপনার জন্য টাকা তৈরি করবে, আপনাকে শারীরিক পরিশ্রম করতে হবে না। টাকার মান আজ আছে, কাল নেই, কিন্তু স্বর্ণ বা রূপার মান কয়েক হাজার বছর ধরে একই আছে। আপনার সঞ্চয়ের একটি অংশ যদি আপনি স্বর্ণের কয়েন বা বিস্কুটে ইনভেস্ট করে রাখেন, তবে তা আপনার সম্পদের মূল্যের সুরক্ষা দেয়। যুদ্ধ হোক বা অর্থনৈতিক মন্দা, স্বর্ণের দাম সব সময় বাড়ে। বড় বড় ইনভেস্টররা যখন দেখেন বাজার ঝুঁকিপূর্ণ, তখন তারা তাদের সব টাকা গোল্ডে নিয়ে আসেন। এটি আপনার পোর্টফোলিওকে নিরাপদ রাখে। সব শেষে সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, জ্ঞান। ১৮৪৮ সালে ক্যালিফোর্নিয়ায় যখন সোনার খনি আবিষ্কৃত হল, হাজার হাজার মানুষ সেখানে সোনা খুঁজতে দৌড়ল। একে বলা হয় গোল্ড রাশ।
মজার ব্যাপার হল অধিকাংশ খনিজ শ্রমিক সোনা পায়নি এবং তারা সর্বশান্ত হয়েছিল, কিন্তু যারা শ্রমিকদের কাছে কোদাল, বালতি, খাবার আর ড্যানিম প্যান্ট বিক্রি করেছিল তারা কোনো ঝুঁকি ছাড়াই কোটিপতি হয়ে গিয়েছিল। বর্তমান যুগে সেই কোদাল বিক্রেতারা হলো তারাই যারা নতুন নতুন স্কিল আর নলেজ অর্জন করে। তাই অন্যের পেছনে না ছুটে নিজের দক্ষতায় ইনভেস্ট করুন, নিজেকে এমনভাবে গড়ে তুলুন যেন টাকা আপনার পেছনে দৌড়ায়। বন্ধুরা, ধনী হওয়া কোনো অলৌকিক ঘটনা নয়, এটি একটি বিজ্ঞান। উপরে বলা ৮টি উপায়ের মধ্যে আপনি কোনটি আজই শুরু করতে চান? মনে রাখবেন, শুরু করাটাই সবথেকে কঠিন ধাপ। সঠিক জ্ঞান আর ধৈর্যের সমন্বয় ঘটাতে পারলে আপনিও পৌঁছে যাবেন আপনার স্বপ্নের গন্তব্যে। ভিডিওটি তথ্যবহুল মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং পরবর্তী এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।